আমাকে একটা কথা বলুন যে এই যে শিরাটা একটু ফুলে গেছে বা একটুখানি প্রকট হয়ে গেছে, এটা তো নানা কারণে হয়, যেমন আপনি বললেন দৌড়াদৌড়ি করলে বা অনেক সময় জিমে যখন ওয়েট পাম্প করা হয় তো তখন হয়। তো উপসর্গগুলো বা রেড ফ্ল্যাগ গুলো কি হবে? আমি কখন বুঝবো যে এটা নর্মাল জাস্ট আমার শিরা পাম্প হয়েছে নাকি এটা আমার ভেরিকোজ ভেনের মতো সমস্যা দেখা দিচ্ছে? একদমই তাই। মানে ধরুন আমি এক্সারসাইজ করছি অনেক সময়, অনেকক্ষণ জিমে অথবা অনেকক্ষণ দৌড়ে আসলাম, হেঁটে আসলাম, তখন দেখলাম আমার ভেন্স গুলো একটু প্রমিনেন্ট, কিন্তু এই যে প্রমিনেন্সটা কিছুক্ষণ পরে কিন্তু স্বাভাবিক অবস্থায় আবার ঠিক ফিরে যাওয়া উচিত, নর্মাল জায়গায় ফিরে যাওয়া উচিত। যদি দেখছি যে আমরা জিনিসটা নর্মাল জায়গায় ফিরে যাচ্ছে না, মানে এটা পার্মানেন্টলি জিনিসটা থেকে যাচ্ছে, অথবা শিরার যে সাইজটা আছে ওটা কিন্তু নর্মালের থেকে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তখন আমরা জিনিসগুলোকে মানে টিপিক্যালি আমরা ইংরেজিতে যে টার্মটা বলি, দিস আর ডাইলেটেড, মানে আয়তনে একটু বড় হয়ে যাওয়া, এবং টর্চুয়াস মানে একটা কি বলবো, একটা বক্র, বাংলায় মানে ওটা কুঁচকে যাচ্ছে, ইলাস্টিসিটিটা ওটা এক্স্যাক্টলি একটা তেরাবেকা অবস্থায় জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক ঠিক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।